এইবার তোমাদের সাথে যে শর্টকাটটা শেয়ার করব, এটা অ্যাকচুয়ালি আমি যখন সাস্টে পরীক্ষা দিচ্ছিলাম, আমার সাস্টে আসছিল তখন এই কোয়েশ্চেনটা। তো কোয়েশ্চেনটা একটু ভালো মতো দেখো। কোয়েশ্চেন বলতেছে কি, বলতেছে হচ্ছে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। তোমার কিছু ভুক্তি দেওয়া আছে, একটা নির্ণায়ক দেওয়া আছে। তো তোমাকে বের করতে বলছে A1 ইন্টু B1 A2 ইন্টু B2 A3 ইন্টু B3 ইকুয়ালস টু। এখানে বড় হাতের এ বি বলতে বুঝাই আমরা, বড় হাতের এ বি মানে হচ্ছে সহগুণক, আর ছোট হাতের এ বি মানে হচ্ছে তোমার ভুক্তি। অর্থাৎ তোমাকে যখন আমি A1 B1 C1 এগুলো বলবো, এগুলো হচ্ছে ভুক্তি, এগুলো হচ্ছে ভুক্তি। আর বড় হাতের A1 বড় হাতের B1 C1 যখন বলবো, এগুলো হচ্ছে সহগুণক, এগুলো সহগুণক। তাহলে এখানে B1 হচ্ছে B1 এর সহগুণক, B2 হচ্ছে B2 এর সহগুণক, B3 হচ্ছে B3 এর সহগুণক। আর A1 এর সহগুণক হচ্ছে বড় হাতের A1, A2 এর সহগুণক হচ্ছে বড় হাতের A2, A3 এর সহগুণক বড় হাতের A3। ওকে, এখন দেখো এখানে আসলে যে কোয়েশ্চেনটা করছে, এই কোয়েশ্চেনটা একটু ভালো মতো দেখো। তোমাকে বলছে কি, তুমি একটা ভুক্তি ইনটু ইনটু এটার অনুরূপ আরেকটা সারি থেকে একটা সহগুণক নিলা, A1 ইনটু B1 করলা, A2 ইনটু B2 করলা, A3 ইনটু B3 করলা, A3 ইনটু B3 করলা। অর্থাৎ তুমি কোনো একটা শাড়ির সহগুণকগুলোর সাথে অপর একটা শাড়ির ভুক্তিগুলাকে গুণ করে যদি যোগ করো তাহলে এই রেজাল্টটা তোমার আসবে জিরো। এই রেজাল্টটা আসবে তোমার জিরো। এই রেজাল্টটা আসবে জিরো। যেমন তুমি যদি একটা কাজ করতা, এখান থেকে তুমি ধরো এই কলমের সহগুণকগুলো নিলাম ফর এক্সাম্পল। এই কলমের সহগুণকগুলো কি কি ভাইয়া? A2 আছে, তারপর হচ্ছে B2 আছে, এরপর হচ্ছে C2 আছে। এই কলমের সহগুণকগুলো নিলাম। সহগুণকগুলো নিয়ে তুমি যদি আরেকটা কলমের ভুক্তিগুলোর সাথে যদি গুণ করো, তাহলে অর্থাৎ A3 ইন্টু A2 করলা, প্লাস B3 ইন্টু B2 করলা, প্লাস C3 ইন্টু C2 করলা, C3 ইন্টু C2 করলা, তাহলে এটার রেজাল্টটাও জিরো আসবে। তাহলে ভাইয়া যে কোনো একটা কলামের সহগুণকগুলা নিয়ে যদি আমি অপর কোনো কলামের ভুক্তির সাথে গুণ করে যোগ করি, রেজাল্ট জিরো। অথবা কোনো একটা সারির সহগুণকগুলা নিয়ে অপর কোনো সারির ভুক্তির সাথে যদি গুণ করে আমরা যোগ করি, তাহলে আমার রেজাল্টটা জিরো আসবে। ঠিক আছে, তো এই কোয়েশ্চনটা আমাদের সবাই সাস্টে আসছিল। ঠিক আছে সবাই, ওকে। সো আজকে এতটুকুই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।